আসসালামু আলাইকুম। সেলুট জানাই আদালতের প্রতি সেলুট জানাই, ধন্যবাদ জানাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় রায় দেওয়ার জন্য। এই পতিতালয়ে শ্রদ্ধান্বী নাসিমা যে গত পরশুদিন মাদক মামলা নিয়ে জেল খেটে তার স্বামী তোতলা রিয়াজ সব বাইরেছে। এই পতিতালয়ে শ্রদ্ধান্বী ইয়াবা সম্রাটনি সুবর্ণচরটারে তছনছ করে দিছে। সুবর্ণচরের মানুষদেরকে, তরুণদেরকে কোনো প্রকার ভালো পথে যাইতে দিতেছে না। ভালো পথে তুন সরিয়ে আনি পতিতালয়ে ঢুকাই মাদকের আড্ডায় ফেলে নিঃস্ব করে দিচ্ছে। যারা প্রতিবাদ করছে হেতা করে আঙ্গমতন লোকেরে, প্রতিবাদকারীদেরকে মিথ্যা ষড়যন্ত্রমূলক বানোয়াট ধর্ষণ মামলা দিছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আজকের ভিডিওটা হয়তোবা বড় হইব। পুরো মামলার বিষয়বস্তুটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি ইদ্রিস আলী নোয়াখালীতুন হাজির হয়েছি। ভাইজান, আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ভিডিওটা শেয়ার করিয়েন, অন্যায়কে কেউ প্রশ্রয় দিয়েন না। আমি বলবো, এই পতিতালয়ে শ্রদ্ধান্বী পাশে তার স্বামী তোতলা রিয়াজ, এই রিয়াজ কলোনি রাস্তার মাথা খোকন হদ্দারের ছেলে। তার বাবা মরহুম খোকন হদ্দার আগে মাডিয়ালের হদ্দার ছিল। এই রিয়াজ ডাব্বার ট্রাক্টর চলে দিয়ে জমিন সইতো। তার একটা ছোট ভাই ছিল, নাম হলো আজাদ, চেহারা ছিল তার কালা। সে মাদকের সম্রাট হওয়ার পরপর এই পুরা বৃহত্তর নোয়াখালীতে পাইকারি মাদক ইয়াবা গোড়া সেলগাড়ির গাজার সেলগাড়ি হিসেবে তাকে কালা আজাদের চিনে, কালা আজাদ নামে চিনে। এই কালা আজাদের ভাই তোতলা রিয়াজ, সে কালা আজাদ এবং এই তোতলা রিয়াজ অবৈধভাবে কাম করতে গেছে আর নাসিমের সাথে ধরা খাই। সেখানে দুইজনকে আপত্তিকর অবস্থায় 219 বিয়ে শাদী হড়াই দেয়। আজকে বিয়ে হয়েছে 17-18 বছর, আজ পর্যন্ত একটা বাচ্চা তারা দেখে নাই। নাসিমা তো আগে ডিবে দিছে তার বাচ্চা কাচ্চা যেন না হয়। এই নাসিমার মা মিরাজ পিটার নি, সেও পতিতালয়ের লোক। এই নাসিমার বোন ছোটগা। এ পর্যন্ত আপনারা যারা তাদের ঘরে কুক দিছেন, তারা করতে পারবেন তারা কি অবস্থা। শুধু নাসিমা দেহ ব্যবসা করে না, বিভিন্ন জায়গা থেকে সহজ সরল মেয়েদেরকে চাকরি দেওয়ার নাম করে এই সুবর্ণচরের 2 নং চরবাটা পশ্চিম সেলিম বাজার আশ্রয়ণ কেন্দ্রে বিভিন্ন পতিতালয় খুলে বসে আছে। এখানে জাঙ্গি বসায় রাখে কিছু স্মার্ট তরুণ পয়সালা ছেলেগুলারে নি এই মেয়েদের খপ্পরে ফেলে টাকা পয়সা হাতিয়ে নিছে। যারা প্রতিবাদ করছে তাদেরকে এই নাসিমাই ধর্ষণ মামলা, মাদক মামলা, ফিডাফিডি মামলা, জমির মামলা দিয়া হয়রানি করছে। তার পরিপ্রেক্ষিতে আজকে বলবো, আপনার 2020 সালে তার ছোট বোন একজন বিশিষ্ট সমাজসেবকের লগে মোটামুটি কুক খেলাইতে যায় ধরা খাইবার পরে সমাজে যখন সবাই আন্দোলন করছে, এই নাসিমের বিরুদ্ধে যখন মিছিল করছে, সমাজ প্রতি সমাজের লোকজন তখন এই মিছিল করি নাসিমার পতিতালয়ের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আন্দোলন করছিল। তার বিনিময়ে আমরা 9 জন লোককে মিথ্যা ধর্ষণ মামলা দিয়েছি নাসিমার নামে। নাসিমাকে আমরা ধর্ষণ করছি, আমরা নিরপরাধ। মিথ্যা মামলা, আমাদের বাড়ি কোথায়, তার বাড়ি কোথায়, যাক সে আমাদেরকে ধর্ষণ মামলায় ফাঁসাইছে। পরবর্তীতে আমরা আদালতের মাধ্যমে কোর্ট স্যালেন্ডার করি, জেলে যাই। আমরা ডিএনএ টেস্ট সর্বপ্রথম পরীক্ষা তাকে যে আমরা আসামাদ করছি, আসামাদ হইলে আমাদের ইয়ানে আসামাদে কিন্তু হাতেনের ভিতরে আছে, তাহলে ডিএনএ পরীক্ষা। আমাদের 7 জন আসামিকে আজান দিছে, আমরা একটু পরে কথা বলি। আমাদের 4 জন আসামি, একজন হইল জসিম, ফখরুল, তারপরে যায় আবুল কাসেম, নূর আলম, তারে ঘরের ভিতরে ঢুকি আইসামাদ করছে। আর আমরা 5 জন
একজন হলো কবির, একজন হইলো ছোট ফখরুল আইয়ুব আলীর ছেলে, আরেকজন সেলিম, আরেকজন ইদ্রিস আলী, আরেকজন হইলো ওই যে টুঙ্গাগো আজগরিয়া। আমরা 7 জনের বাহারে দিই ওই 7 জনের এমিয়ার লগে আসামাত করবার হওয়ার দিছি। এই পরিপ্রেক্ষিতে আমাদের নামে মামলা করছে। তো আমরা যে 7 জন এমিয়ার লগে আসামাত করছে এই 7 জনের ডিএনও পরীক্ষা করার জন্য ঢাকা আমরা ল্যাবে পাঠাই। নাসিমার সহ সেখান থেকে ডিএনও করিয়ে আছে। ডিএনও অর্থাৎ হেমিয়ার লগে কে সুমাসুমি খেলানো, কে আসামাত করানো, হেমিয়ার লগে ওই ডিএনও ম্যাচিং হয় না। অতএব তারা প্রথম দাবে মামলা থেকে যে নির্দোষ হওয়ার প্রথম বিষয় হইল এটা। দ্বিতীয় বিষয় হইল এই মামলাটা একটা তদন্ত বার দিছে সজব্বর পুলিশ কর্মকর্তা, তখনকার মামলার আয়ু ইব্রাহিম সাহেব সেকেন্ড অফিসার ছিলেন। ওসি তদন্ত ইব্রাহিম সাহেব এই সেলিমবাজার বেড়াগে আসি প্রত্যেক লোকের সাক্ষী মোতাবেক এবং ডিএনও হিসাব করি নাসিমার জবানবন্দিতে, সাক্ষীদের জবানবন্দিতে এই 9 জনকে এই মামলায় যেভাবে পাঠাইছে মামলার সাথে এবং এই 9 জনের সাথে কোনো রকমের মিল নাই। তাই অতএব এই মামলার আয়ু চার্জশিট তদন্তকারী সেই ইব্রাহিম সাহেব এই 9 জনকে বেকসুর খালাস দেওয়ার জন্য আদালতের কাছে অব্যাহতি দিয়ে গেছে। 3 নম্বর বিষয় হলো নাসিমা যেন ধর্ষণ হয়েছে। ধর্ষণ হইতে তো জোরাজোরি হসকাছি এত না আবেশে দিত না, জোর করি তো হেমিয়ারে করছি। তো করতে গেলে ঠ্যাংটুং লাসা গালটাল সুমাসুমিল্লা হারাহারি করছে যেন, সেখানে একটা হস্তাহতি হয়েছি, সেখানে তো জোরপূর্বক হয়েছি। তাহলে দাগ সেরার জাগার করা মেডিকেল, সেই মেডিকেলের অফিসার তিনিও নারী ছিলেন, তিনি সেখানে জোরপূর্বক কোনো প্রকার দর্শনের আলামত পানো। তবে নাসিমা আফা দর্শন হয়েছে অবশ্যই এমিয়া আসামাত দিছে। তো এমিয়া তো প্রত্যেক দিনে 50টি 100টি আল্লাহ ব্যাগের লগে আই লাভ ইউ খেলা কথাটা বুঝুন না। তাইলে এমিয়া তো প্রত্যেক দিনে ওইটা দর্শন হয়। তাইলে এই কারণে আমরা তৃতীয় দফা পাচ্ছি। 4 নম্বর কথা হলো আদালতের কথা, মহামান্য আদালতের বিষয় হলো আপনি 22 ধারা দিতে হবে, আপনি যথেষ্ট পরিমাণের প্রমাণাদি দিতে হবে এবং আপনার যে সকল সাক্ষীরা কারা ছিল, নাসিমা ছিল, নাসিমার বাইরবো ছিল, নাসিমার জামাই ছিল, নাসিমার মা ছিল, নাসিমার মামি ছিল, তাদেরও সাক্ষী মোতাবেক এই আসামিরা এই নাসিমারে যেন কুক কুক করছে হেতারা নিজ চোখে নিজ নয়নে দেখে না। নাসিমে হেতাগুলো কইছে, হেতারা শুনছে, আদালতে এই মর্মে তারা সাক্ষী দিছে। সর্বদিক বিবেচনা করি মহামান্য আদালত আজকে আমাদেরকে বেকসুর খালাস প্রদান করেছে। এ মহান আল্লাহ, তোমার কাছে বলি সত্যের বিজয় ঘটছে। আপনাদের কাছে বললাম, তার বিরুদ্ধে আমরা কি করার এখন বলবেন। আমরা 5টা বছর আদালতের প্রাঙ্গণে দৌড়াইছি, 2টা বছর জেল কাটছি, আমাদের সোনার সংসার তছনছ করে দিছি। কি অপরাধ ছিল আমাদের? অপরাধ ছিল একটাই, তার পতিতালয়ের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমরা শুধু একটা মিছিল করছি, আমরা প্রতিবাদ করছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। তার বিনিময়ে আমরা তার কাছ থেকে এই শাস্তি পাইছি। তাকে এই মামলা করার জন্য যারা সহযোগিতা করেছেন, যারা অর্থ দিয়েছেন, যারা চালান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রিয়জন শুভাকাঙ্ক্ষী, একমাত্র হিসাব করতে হইব আপনার পিছনে, আপনার মাথার উপরে, আপনার শয়নের স্বপনে মহান সৃষ্টিকর্তা আছে। কাউকে সংক্ষেপে বিপদে পালাবেন না। হয়তোবা আপনি দেখবেন না আপনার বিপদ কোন সময় কোন দিক থেকে আসে, দেখবেন আপনিও এরকম মিথ্যা মামলার ষড়যন্ত্রে পড়ে যাবেন। সবার কাছে অনুরোধ থাকবে, এ ধরনের খারাপ পতিতালয়ের সর্দারনীদেরকে, এ ধরনের খারাপ মাদকের গডফাদারকে আপনার সুবর্ণচর থেকে যদি বিতাড়িত না করেন, তাহলে আজকে আমি ইদ্রিস রানা, আগামীকালকে আপনার পুত্র সন্তান, আপনার ভাই বেরাদ, আপনার আত্মীয় স্বজন এই খপ্পরে পড়বে। অতএব সময় এসেছে প্রতিবাদ করার, সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার। আজে তাকে এখান থেকে বিতাড়িত করেন। সবাইকে ভিডিওটা